মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস শাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা আমার জন্য খুবই বেশি স্পেশাল, বিকজ আজ মিস্টার শাহার জন্মদিন। তো স্পেশাল হওয়ারই কথা নয় না। ঘুম থেকে আমরা উঠে গেছি, উঠে এখন বাসি কাজগুলো সারবো, সেরে স্নান করব, স্নান করে মন্দির যাব একটু। তো আমি কাল রাতে একটু ছোট করে বার্থডে সেলিব্রেশন করেছিলাম, তো আমি এই কাজগুলো বাসি কাজগুলো সেরে নিই, ততক্ষণ তোমরা ওই ভিডিওটা দেখে নাও। কোনো ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, আমি দরজা লাগিয়ে রেখেছি। আর 12টা বাজার বেশি সময় নেই, তো চলো চলে ওদের রেডি। বেশি খাওয়া যাবে না, অল্প করে নিলাম। কিছু ডান ডানটা শুধু মাত্র Happy birthday to you. Happy birthday to you. ভিতরে খোলা মশার ওটা। তোমার জন্মটাই হয়েছে ডিসেম্বরে, তো আমি কি করবো? মান্থ থোড়ি চেঞ্জ করতে পারবো আমি। তুমিও আসুন তো, কেন আসুন না? টু ইউ হ্যাপি বার্থডে, চিয়ার্স। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম মিস্টার হাবি। আর এর দিকে দেখো আমার গনু, বেচারা গনু কিছু বুঝেই না। গনু বড় হয় নি, তারপর গনু করবে। বলো তো এটা কি? বলো এটা কি? অ্যাপল জুস। কি एप्पल जूस? तो कैसा लगा सरप्राइज? बढ़िया। बढ़िया। কি করছে রে এখানে? গনু, 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 গুড মর্নিং, গুড মর্নিং গনু। পাপাকে বলো হ্যাপি বার্থডে পাপা। বলো 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 হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে দাও তো। কি এখানে আদর নিচ্ছ? এদিকে আদর নিচ্ছ তুমি? হ্যাঁ, এই জন্য চুপচাপ? হ্যাঁ, দিদুন ডাকছে তো তোমাকে, যাবে না দিদুনের কাছে? হ্যাঁ, উঠো উঠো উঠো, আমরা মন্দির যাবো তো, উঠো। মন্দির যাবে না নাকি তুমি? ওঠা বাবা ওঠা। আমি মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ও রেডি হচ্ছে, আর এদিকে আমার গনুর তেল মালিশ হচ্ছে। তো চলো, চলে এসছি, চলুন ভিতরে যাই। পুজো টুজা কমপ্লিট, এখন আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে প্রচুর কাজ রয়েছে আমার। এটা আর জন্য রোজ নিচ্ছি, এই যে এটা। হ্যাঁ, দিস ইজ ফর ইউ। মা এদিকে লুচি খাচ্ছে। পায়েস কোথায়? পায়েস হয়ে গেছে। বাহ, এখন করবো আমরা ব্রেকফাস্ট। তো দেখতে থাকো ভিডিওটা। এটা কি খাচ্ছে? ইয়ে ভগবান, ড্রাই শিটের অবস্থা। কোনো এগুলো খায় না বাবা, বাবা ছি 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 ছি, ছি, এটা খায় না। বালিশে মানুষে পুকি দে নাকি? মানুষে বালিশে মাথায় দে? হ্যাঁ, তুমি পুকি দিয়ে আছো। বাবা ছি ছি ছি, খায় না বাবা। এই যে বাবা, এই যে এই যে গনু, গনু, এই যে এই যে এদিকে দেখো গনু, এই যে এই যে এই যে, এটা কার? ভালো লাগছে তোমার? হ্যাঁ, তুমিও বড় হয়ে পাপাকে দেবে, ঠিক আছে? এই যে গনু, এই যে এই যে এই যে এই যে বাবা, এই যে এই যে এই যে
হ্যাঁ হ্যাঁ রাখো, ইচ্ছা মতো খাইতেছে ওটা। তুমি নি কি? হ্যাঁ, তো এদিকে আমি গনুর সমস্ত জিনিস নিয়ে নিয়েছি স্নানের জন্য। এখন বেশিরভাগ ছাদে এসেই গনুকে স্নান করাই, বিকজ এত বেশি ঠান্ডা আমার রুমে, মানে বলার মতো নেই ঠান্ডা। আর গনুকে না আমার রুমে যদি মানে বাথরুমে যদি স্নান করাই, ও একদম মানে অনেক বেশি চিৎকার করে করে কান্না করে আর কি, ওই ঠান্ডার জন্য। তাই ভাবলাম যে না, ওখান থেকে ছাদে এসে আমি ওকে স্নান করাবো। খুব বেশি মানে রৌদ্র আসে, তো এখানে স্নান করালে ও মানে ঠান্ডা ঠান্ডাও লাগবে না, আর ভালো লাগে না, ও ভালো পায় আর কি স্নান করতে। তো ওই জন্য আমি ছাদে এসে আমি ওকে স্নান করাই। আর ছাদে না খুব সুন্দর সুন্দর রোজ হয়েছে, দেখা একটা রোজের কালার, এটা ভালো মতন এখনও হয়নি। তো দেখো কতটা বেশি সুন্দর লাগছে। আর এগুলো তো এখনও হয়নি। এখানে আছে একটা পিঙ্ক, ওই সাইডেও আছে, বাট এখনও হয়নি এগুলাতে। আর এদিকে মা স্নান করাবে, তো এগুলো আমি রেডি করে রেখে দিয়েছি। আমি যাই কিচেনে, মা স্নান করাবে, আমি গিয়ে রান্নাবান্না ওগুলো দেখি। মিস্টার শাহকেও খাওয়া দিতে হবে, ব্রেকফাস্ট এখনও করিনি আমরা। মন্দির থেকে এসে ফার্স্ট বোনের জন্য স্নানের জন্য রেডি করলাম। তো চলো মিস্টার শাহকে খাওয়া দিয়ে দিই, আমিও ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্না বান্না। এখানে মিস্টার শাহের জন্য লুচি, আসো বার্থডে বয়, হ্যাপি বার্থডে। কি হয়েছে? কি এটা? এলাচ। আর এদিকে আমি রান্নাবান্না, প্রথমে আমি এই যে ইলিশ মাছটা বসিয়ে দেবো, ভাপে বসাবো। আর এখানে কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে আমি ঢাকনা দিকে লাগিয়ে রাখবো, আর এখানে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে রাখবো। এটা স্টিম কমে আবার এটা করতে থাকবে। এখানে ইলিশ মাছটা স্টিম হচ্ছে, আর এখানে আমি করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেটা প্রস্তুতি চলছে এখানে। অন্য সময় কিন্তু আমি মুগ ডালটাকে কড়াই কিন্তু সিদ্ধ করি, বাট আজকে জলদির জন্য আমি আজ কুকারে সিদ্ধ করে নিয়েছি। কুকারে সিদ্ধ করলো ওই 100-এর ভিতরে আমি 60% কুক করেছি, বাকিটা এখন সম্বাসের সাথে হবে। এটাকে লাস্ট আমি শেষ করবো ঘি দিয়ে। এটাতে দেবো ধনে পাতা কুচি, তাকে লাস্টে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এটা কমপ্লিট ডাল। এটা হলো আমার হাজবেন্ডের ফেভারিট ডাল, মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা, আর এদিকে হয়েছে ইলিশ মাছের ভাপা, এটাও হয়ে গেছে। স্যালাড কাটছি আমি। আর এদিকে কি হচ্ছে? ভাত বসিয়েছি আর মাটনটা হচ্ছে। এটা কি টেবিলের উপর? কোথায় গো? ও এটা এটা পোলাওর জন্য চালটা ম্যারিনেট করে রেখে দিয়েছি শুকানোর জন্য। রান্নাবান্না অলমোস্ট ডান, ভাতও হয়ে গেছে, এদিকে মাটনও অলমোস্ট হয়ে আসছে। এদিকে কখন বাকি আছে মাছ ভাজা, আর পোলাওটা বাকি আছে, বেগুনি বাকি আছে, আর তারপর স্যালাড কাটা হয়ে গেছে, ডাল, তারপর মাছ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন অনেক কিছু হয়েও নি, পোলাওটা বাকি আছে, মাছ ভাজা বাকি আছে, বেগুনি বাকি আছে এখনও। তো জলদি জলদি এগুলি করে নিই, তারপর ওকে খাবার দেবো, কারণ কি টাইম হয়ে গেছে অনেক, 1টা বাজতে চলছে। জলদি জলদি এগুলি
করি না হলে অনেক লেট হয়ে যাবে খেতে খেতে। তো আজ কিন্তু রান্নাবান্নাগুলো ওর জন্য টোটালি সারপ্রাইজ। তো দেখি রিয়াক্ট, দেখি কী পাই আজ ওর জন্য এত কিছু করেছি। তো দেখি রিয়াক্টটা কী পাই। তো বিকালে আরেকটা সারপ্রাইজ আছে, তো দেখতে থাকো ভিডিওটা। পোলাওর জন্য চাউলটা ভাজি। আসো ভাত খেতে। আর কি আছিল, আর কি ছিল, আর কিছু বানিয়েছিল লাস্টে যাবে এটাতে চাট মশলা, আদা লবণ। কোথায় তুমি, জলদি আসো। তো ফাইনালি আমি রেডি করে নিলাম ওর বার্থডে গিফট। এটা কাম কাম কাম, আসো। এটা এত কিছু থেকে এটা ফেভারিট। সख्त লন্ডা। আও তো 120 না তোমার ছেলে তো সার্কেস করে গো, আমার পেটে দাঁড়িয়ে আসে যে শক্ত হয়ে গেছে, মানে খুলে নামবো না, দেখো কই দাঁড়াইছে। একটিভ না তো। বড়িয়া বড়িয়া। এখানে শর্ট হয়ে যাবো। থ্যাংক ইউ। এটা কি? দেখো ড্রেস চেঞ্জ না না ওরে আমি এত কইছি, উঠো তুমি উঠো না। এতবার কইছি যে কোনো জায়গায় যাও, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু যাও ঘুরে আসো। যাবার ঘুরে বাবা কি রে, কারেন্ট নাই তো হইব না। আচ্ছা কারেন্ট এসলো, কি লাগাবো লাগাবো কানে গেল। কারেন্ট নাই গেছে সব। কত বার কইলাম ওরে একটু যাও ঘুরে আসো, যাই না। ওইটাই তো উঠে ঘুরে আসবো। তো এখন ওর সামনে আমি অল্প ডেকোরেশন করবো। এই কাম কাম ও ডাইরেক্ট পোটলার কাছে যাবো গা। হ্যাঁ বেলুন বন্ধ করো না খালি খেতে পারো। ওরা মানে কি শুধু পাইছে আমার বেলুন বন্ধ করো না খালি খেতে পারো। সব পারো তুমি, ফুলাও। পুরো একদম দিয়ে দিচ্ছে আমার মাথাটা। স্টার্ট। গনু গনু তারা নো আনো করতে তো বুঝিয়ে বেলুন কত রয়েছে? কি বালুনস, এগুলো সব আনছি আমি। কত রয়েছে বেলুন প্যাকেট? কেন বলবো, ও বুঝতে পারছে যে এটা খেলার জিনিস কিছু একটা। ই ফাটলে তুমি, আমি ভাবছিলাম কি আর হয়েছে কি, ভাবছিলাম এটা কোনোখানে কোনো জায়গা পাঠা, তারপর আমি ঘরটা সাজামো বা কিছু বা ওরে সারপ্রাইজ দেবো। আজকে হিলতাছেই না ও ঘর থেকে, চুপচাপ কুন্ডি লাগে বসে আছে ঘরে। ভাবতেছি কি আজকে তো আমি বাড়াবো না, আমার ইচ্ছা আছে। ওই যে নেক্সট ইয়ার বলে কোনো জায়গায় যেতেছে না, বিশাল আসবো ওইটাও জেনে গেছে। বাহ আগে সব করে দিও। আমি কি কইলাম, আগে করে দিও। কি কইছি, সব আগে করে দিও কি করব।
আমি ওরা কইতেছি কালকে থেকে বুঝতেছি আমি বলি, তুমি না খাওয়া দাওয়ার পর কোন জায়গায় যাও গা, হ্যাঁ মানে কোনো হ্যাঁ কোন জায়গায় যাও গা, হ্যাঁ এই জিনিসটা নিয়ে আও হ্যাঁ। এই জিনিসটা নিয়ে আও তুই যেটা নিয়ে এটা নিয়ে বারে ভাই তোমার কখন দিকা কইতেছি যাও যাও যাও, তুমি তো কোন জায়গায় যাও না, কুন্ডি লাগায় বসে আসো করে। বা আমার ছেলে কি রে, যখন যাও নাই সব জানিয়ে গেছো, সারপ্রাইজ যখন চপাট হয়ে গেছে তো কাম করো তো কাজ করো। এটা লিখ না, থ্যাংক গড। এটা বাইটে দিব এ তো পাতলা, এটা তো বললাম বহুত পাতলা লিক লিক লিখ তো রেড একটাও ভালো না, দোকানদারে কি ঠকছিল মানে। ট্রাই করি একটা দুটো ফ্লো হইব। তো কেকও নিয়ে নিয়েছি। তা এই যে উনি এসেছেন ফ্যালকন থেকে, সারা রাত জেগে ঘুমোয় নাই। তো চলো চলছে ওদের ফ্যালকনের গল্প, করো করো। আর এদিকে কি অবস্থা, এগুলো পুরো পরিষ্কার করতে লাগবে। বিশাল কি যখন তখন অচ্যুত আমার কে শুভম গনু কমা, কপিরাইট লাগবে, সাউন্ড কমা। সো রুম ডেকোর হয়ে গেছে, রুমটা একবারে ক্লিন করে তারপর ওকে ঢুকাবো, দরজা লাগিয়ে এবার তারপর করছি। এটা সকাল থেকে কাম করতে করতে হয়রান আমার মেয়েটা, তো কাম করছে। বানি পারে তো হেল্প করতেছে পাও এই যে লুকার একটা সাইড এই লুকাই লুজে ভাই তারপর করো না তোমার থেকে শিখো ভাই, এটা অফ কর না, ও খালি আছে খালি বক্স এই পারলে বাইরে বাইরে করে পুরো বাধা দিব। এই যে উমরাংশু প্রোগ্রাম দেখতেছে না, ওইটাই ভাবতেছে, এইটাও এখানে চলতেছে। ভাই আবার কি কয় কয় দিবে একটা কাম করে আমি ছাদে নিয়ে লাগিয়েছি বক্স, দেখো নরমুখটা আমরা এখানে বসে বসে এটা কি উমরাংশু প্রোগ্রাম পাইছো? ফ্যালকন ফ্যালকন এখানে ফ্যালকন থেকে এসে এদিকে ভাবতাছে এটা ফ্যালকন নাকি, আগে আদি জিজুর বার্থডে হয়। চোখটা টেরা করে দেখো স্ক্রিন ভাই, ভালো করে দেখ। একটা গিফট ছিল, সেটা হলো এই যে বেল্ট। নো कहीं विवाद दे तो यो এ ফর আপেল বিফোর বড় আপেল সি ফর ছোটা আপেল, সব কিছু রেডি। এখন জাস্ট হাজবেন্ডকে ডাকবো, সব কিছু দেখা হয়ে গেছে, আর জাস্ট এখন দরজাটা লাগিয়ে রেখেছি, এটাই খালি দেখিনি, বাদ বাকি কোনো সারপ্রাইজ নেই ওর জন্য। যেটা ভেবেছিলাম আমি কিছুই নেই, সব আগে থেকে দেখা হয়ে গেছে, সব জানা হয়ে গেছে ওর। तो বেলুন দেখা যায় না তো অন্ধকারে। না ফার্স্ট এটা দেখে নি। হ্যাঁ এখন ভালো লাগছে না? এই আবার গনু গনু ভাবছি এগুলো কি হচ্ছে রে, লাইট অফ করার পরও ভালো লাগছে দেখতে। হ্যাপি বার্থডে টু ইউ, ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো পাপা কি এসব দরজা লাগে দরজাটা লাইট অফ করলে তুমি দেখতে পারবে না। গনু ইজি ইজি বাবা, এই যে গনু 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 কোথায় এটা কি বাবা? পারবো এই হাতে লাগো দেখো। না হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গনু কা পাপা। উল্টা পুরা তো দাও এই সময় হাতে ছিড়ে ভালো তবে গনু পাপা তুমি কি আওয়াজ না দিটা হ্যাঁ আওয়াজ না আওয়াজ ওটা নাই ওটা নেই এ ভগবান হাত দিয়ে পড়েছি ঘরোয়া ইলাজ গনু এটা কি বাবা? দো দিয়ে ও দাও এমন করে দেখাছে কি জিনিস? অল্প দিয়ে দাও মনারকে ওই যে দেখতেছে খাইবো অল্প দাও না এই যে রইছে এবার হাত দিয়েছি না দাঁড়া তুমি খেলো, অল্প খাও। उसने तेरा तोबा तोबा মাথা বসে এই যাইনি একবার
ঠিকই এরকম লাগতেছে ভিডিওটা আমার নীতি বার্থডেটা। চলো আমরা দুজনে মিলে সবার মালিক। গনু এটা কার বার্থডে ছিল? গনু নেক্সট ইয়ার গনু হতে পারবা। হ্যাপি বার্থডে পাপা। এই যে পাপা পাপা এই যে গনু শোন যত ইচ্ছা তো হ্যাপি বার্থডে দিলু সাহা। এ ভগবান বিহাইন্ড দ্য স্ক্রিন গনু ভালো সেলিব্রেট করার পর আর এটা তো আছে একটা। এই গনু কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? ভালো লেগেছে নাকি? तुम तो वायरल हो गया बेटी। এই পুরা রুমে ডেকোরেটের ক্রেডিট গোস টু বিশাল। থ্যাংক ইউ। অনেক কষ্ট লাগতেছে এই বেলুনগুলো ফুটাইতে, বাট কি করব, ফুটাইতে তো হবেই। ওই মনা কোথায় রে, তোমার কাছে নাকি বেলুন ফুটাই ভয় পায় নাকি ও? বলবে এখানে অল্প আগে এত বেলুন ছিল, এই যে এটা দেখলে বলবে হা 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 কি হয়েছে আমার ঘরে ভাই, এগুলা সাফা করতে তখন আমার মজা। গুড নাইট, আবার এসো। বাই বাই, ভালো মতো যাস।